আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া। আজকে আবার নিয়ে আসলাম রান্নার রেসিপি। তো আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে কচু ভুনা করব। কচুটাকে আগে আমি সিদ্ধ করে তারপর এটাকে এখন আমি ব্লান্ডার করে নিব। আর দেখেন সুন্দর করে ব্লান্ডার করে নিয়েছে। একটা কড়াইয়া বসাইয়ে এখন পেঁয়াজ তেল দিয়ে এখন একটু লাড়া দিবে। বেশি করে তেল দিছি যেহেতু এটা কচুর ভর্তা তেলে দিব, মানে কচুর ভুনাটা করব আর কি। তো এখন দেখতেছেন কচুগুলো অনেক ভালো ছিল, মিষ্টি মিষ্টি ছিল। দেখেন আমার প্রায় একদম পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে, তেলটাও দেখেন অনেকটা বাসা বাসা। এখন আমি তারপর রসুনগুলো আমি অনেকটা দিব, তারপর একটু দিব আদা বাটা দিব, দিয়ে তারপর এটাকে আরও লাড়া দিব, দিয়ে এখন আমি লবণ, হলুদ, তারপর জিরার গুঁড়া, যাবতীয় যা আছে মশলা, হলুদ সব কিছু দিব, দিয়ে এখন আমি লাড়বো। তারপর রাঁধুনি মশলা অ্যাড করব ফ্লেভারের জন্য। আর এখন একটু মরিচ দিব, তারপর কাঁচা মরিচ দিব। এই জন্য আমি মরিচের গুঁড়োটা খুব অল্প দিচ্ছি, ঝাল বেশি করব না। তো এখন আমার কষানো শেষ, এখন আমি দিয়ে দিব কচুটা। কচুটা যেটা ব্লান্ডার করে রাখছি ওইটা এখন আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। এই দেখেন, আর এত সুন্দর করে হয়েছে কালারটা। এখন আমি পুরো এক প্যাকেটের মতো দিছি রাঁধুনি, কারণ আমার এখানে অনেকটা ছিল কচুর তো এটাকে লাড়তে 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 তো প্রায় আমার হাত ব্যথা শুরু হয়ে গেছে, এমন অবস্থা। আর দেখেন কত সুন্দর করে এটার কালারটা চলে আসতেছে, কি সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এটার ভিতরে কিছু কাঁচামরিচ অ্যাড করব। এখন আমি লাড়তে থাকবো, এটাকে লাড়তে তো বেশি, যেমন এটা খেতে অনেক বেশি মজা ভালো, কিন্তু এটাকে তৈরি করতে যে এত কষ্ট। এটাকে লাড়তে লাড়তে আমার হাত প্রায় অনেক ব্যথা হয়ে গেছে। এটাকে আমি শুধু লাড়ার উপর রাখছি, দেখেন পড়ে যেতেছে। এখন রসুনটা আমি আর একটু মুখে দিয়ে দেখলাম যে রসুনটা একটু কম হয়েছে, এই জন্য আমি আবার দিয়ে দিলাম। আর দেখেন এখনও আমি অনেকটা নাড়াচাড়া দিতেছি, অনেক বেশি করে দিতেছি যাতে নিচে দিয়ে না লেগে যায়। আর যদি একটু লেগে যায় তাহলে ভালো লাগে না খেতে, একটু পোড়া পোড়া গন্ধ চলে আসে। আমি মানে একদম পুরো সব মশলা অ্যাড করছি এটার ভিতরে, যাতে এটার ফ্লেভার স্মেল একদম আসে। আর দেখেন এটা কি সুন্দর কমে আসতেছে, আস্তে আস্তে করে পানিটা একদম সরে যেয়ে এটা একদম সুন্দর করে বুনা বুনা হয়ে আসতেছে। আর এটা খেতে যে এত মজা, বাসায় অবশ্যই সবাই একবার ট্রাই করবেন। আমি যেই কচুটা নিয়েছি সেটা হচ্ছে উপরের জায়গাটা, মানে সামনের জায়গাটা দিয়ে মাছ দিয়ে রান্না করছে, আর পিসের যে জায়গাটা শক্ত ওইটাকে আমি ব্লান্ডার করে ভর্তা তেলে দিতেছি, মানে ভর্তা ভুনা করব, এটাকে একদম ভুনা ভুনা করব এই জন্য। তো ওইটা তো শক্ত, ওইটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে, তো ভাবলাম যে এটা ফালাই রেখে তো লাভ নেই, এটা দিয়ে কিছু একটা আইটেম তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি, তো এই জন্য। তো এইভাবে কারা কারা এইভাবে ভর্তা ভুনা করছেন কচুর, ব্লান্ডার করে অবশ্যই করবেন। শিলপাটায় বাটলে আরও বেশি ভালো হয়। বা এই দেখেন আমার ফাইনালি হয়ে গেছে। তো আমি শিলপাটায় বাটি না, এটা আমি ব্লান্ডার করে ফেলছি। আর দেখেন কত সুন্দর কালার দেখছেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এই নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আর আমার পাশে থাকবেন এভাবে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।